আসসালামু আলাইকুম। ডায়ালগের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো মাত্র 5টা ডায়লগ তুমি যদি পড়তে পারো, ঠিক আছে, মোটামুটি একটা ডায়লগ একেবারে নিশ্চিত তোমার কমন পড়বে, ঠিক আছে। এইভাবে 5টা ডায়লগ আমি তোমাদের জন্য রেডি করছি, ঠিক আছে। সো দেখলেই তোমরা বুঝতে পারবা যে কোন 5টা ডায়লগ এমন আছে যেগুলো পড়লে তুমি নিশ্চিত একটা ডায়লগ কমন পাবা, ঠিক আছে। আসো কথা না বাড়াই তোমাদেরকে দেখাই দিই। খেয়াল করো, মাত্র 5টা ডায়লগ, ঠিক আছে। এই যে মাত্র 5টা ডায়লগ, তার মধ্যে ফার্স্ট যে ডায়লগটা আছে সেটা হচ্ছে যে ইউজ অ্যান্ড অ্যাবিউজ, ঠিক আছে। এই ইউজ অ্যান্ড অ্যাবিউজ এই ডায়লগটা যদি তুমি পড়ো, ঠিক আছে, তাহলে তোমার মেরিটস অ্যান্ড ডিমেরিটস, ঠিক আছে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, তারপর হচ্ছে ফেসবুক, হ্যাঁ, তারপর হচ্ছে স্টোরি বুকস, এই সবগুলো ডায়লগ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তুমি পড়বা কোনটা, কোনটা পড়বা, ইউজ অ্যান্ড অ্যাবিউজ। শুধু জাস্ট এই ডায়লগটা পড়বা, এই ডায়লগটা পড়লে তোমার, হ্যাঁ, এই ডায়লগটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে কিভাবে এটা হবে, ঠিক আছে। এটা হলো তোমাদের প্রশ্ন। এটা হবে হচ্ছে যে দেখো, ইউজ অ্যান্ড অ্যাবিউজ, ভালো এবং মন্দ। এখন দেখো, ম্যারিটস অ্যান্ড আনম্যারিটস, এই ম্যারিটস আর আনম্যারিটস এগুলোর কিন্তু ভালোও আছে, ম্যারিটস এর ভালো দিকও আছে, আবার ডিমেরিটস এর কি আছে, মন্দ দিকও আছে, ঠিক আছে। ভালো এবং মন্দ দিক আছে। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে, মন্দ দিক আছে। তারপর হচ্ছে মোবাইল ফোন, মোবাইল ফোন ইউজার বা মোবাইল ফোন, হ্যাঁ, মোবাইল ফোনের ভালো দিক আছে, মন্দ দিক আছে। ফেসবুকের ভালো দিক আছে, মন্দ দিক আছে। স্টোরি বুকস এর ভালো দিক আছে, মন্দ দিক আছে। তাহলে তুমি কি করবা, তুমি যে এইটা যে তুমি ডায়লগটা মুখস্থ করলা বা এই ডায়লগটা তুমি পড়বা, পড়ার পরে তুমি জাস্ট কি করবা, এই যে ইউজ এন্ড অ্যাবিউজ এইখানে জাস্ট তুমি নামটা জাস্ট পাল্টাই দেবা। আই হোপ বুঝতে পেরেছো। কি করবা, জাস্ট নামটা পাল্টাই দেবা, ঠিক আছে। আর সব সেম থাকবে, অর্থাৎ তুমি এই একটা পয়টা সবগুলো তোমার কভার হয়ে যাবে। আই হোপ বুঝতে পেরেছো। জাস্ট নামটা পাল্টাই দেবার, সবগুলো একই, সবগুলোরই ভালো এবং মন্দ দিক আছে। 2 নম্বরটা দেখো, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ঠিক আছে। এটা তোমাদের ডায়লগেও আসে, বিভিন্ন জায়গায় আসে, ঠিক আছে। আচ্ছা, ডায়লগে আসে, প্যারাগ্রাফে আসে, হ্যাঁ, আরো বিভিন্ন জায়গায় আসে, তোমরা জানো এটা, হ্যাঁ। এখন খেয়াল করো যে এই যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ঠিক আছে, এই ডায়লগটা তুমি যদি পড়ো তাহলে তোমার কোনটা কোনটা হয়ে যাবে দেখো। লার্নিং কম্পিউটার, ঠিক আছে, এটাও তোমার হয়ে যাবে। তারপর হচ্ছে লার্নিং, হ্যাঁ, ইংলিশ, এটাও তোমার হয়ে যাবে। কারণ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এইটা পড়লে তোমার এটা এই 3টা হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই একটা পড়বা, এই একটা পড়লে এই 3টা হয়ে যাবে। আই হোপ বুঝতে পেরেছো। জাস্ট তুমি নামটা যদি চেঞ্জ করে দিবা, ঠিক আছে। আই হোপ বুঝতে পেরেছো, একদম ইজি। এরপরেও যারা যদি কারো যদি বুঝতে একটু সমস্যা হয়, তাহলে তোমরা আমার প্যারাগ্রাফের একটা ক্লাস দেখবা, যে ট্রি প্লান্টেশন দিয়ে তোমরা কিভাবে 10টা প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবা, ঠিক আছে। ওই টেকনিক গুলা দেখবা, আমার দেখলেই তোমরা বুঝতে পারবা। যারা একদমই কম বুঝো, দেখলেই বুঝতে পারবা। আমার ওই প্যারাগ্রাফের ক্লাসগুলো দেখো, আমি তোমাদেরকে দেখাইছি এইখানে, বা কম্পোজিশনের ক্লাসগুলো দেখো, দেখাইছি যে কিভাবে তোমরা একটা দিয়ে অনেকগুলা বানাবা, ঠিক আছে। এবং যেখানে তুমি একেবারে 100% সর্বোচ্চ মার্ক তুমি নিশ্চিত করতে পারবে, এইভাবে তুমি বানাবো। ওই যে যেমন খুশি তেমন বানাই দিলাম, ঠিক আছে, একই কথা ঘেনাই বানাই লিখে দিলাম, এইরকম না বিষয়টা। 3 নম্বরটা দেখো, হাউ টু বিলিয়ন রেজাল্ট। এই যে হাউ টু বিলিয়ন রেজাল্ট এইটা যদি তুমি পড়ো, তাহলে তোমার কোনটা কোনটা হবে দেখো, প্রিপারেশন ফর দা কামিং এক্সামিনেশন, ঠিক আছে, এটা তোমার হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এইটা পড়বা, হাউ টু বিলিয়ন রেজাল্ট, জাস্ট এইটা পড়বা। এইটার এই বিলিয়ন রেজাল্টের মধ্যে তোমার কি আছে, প্রিপারেশন ফর দা কামিং এক্সামিনেশন, এইটার মধ্যে এই কথাগুলো লেখা আছে, এই ডায়লগের কথাগুলো, মানে এইটা পড়লে এটা তোমার অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট হয়ে যাবে। তুমি তুমি তোমার টেস্ট পেপারটা বা গাইডটা একটু খুলে দেখো, হ্যাঁ, যে এই ডায়লগের মধ্যে এই ডায়লগের কথাগুলো সেম লেখা আছে। 4 নম্বরটা দেখো, যে আফটার প্ল্যানিং এসএসসি এক্সামিনেশন, তারপর হাউ টু স্পেন্ড টাইম অফ, এটা হচ্ছে যে আফটার হবে, ঠিক আছে, টাইম আফটার এসএসসি এক্সাম, ঠিক আছে। একই কথা, একই কথা, এইখানে যা আছে এইটার মধ্যে সেম জিনিসই আছে, একেবারে একই ডায়লগ, জাস্ট একটু নামটা খালি আলাদা, কিন্তু একই জিনিস, একই জিনিস। অর্থাৎ এইটা পারলে এটা তোমার অটোমেটিকলি হয়ে যাবে। 5 নম্বরটা দেখো, যে বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে। আচ্ছা, এই যে ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ ভালো বেনিফিটের যে বিষয়গুলো আছে, বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এইটা বলে তোমার কি হবে, আর্লি রাইজিং হয়ে যাবে। তারপর হচ্ছে গেম এন্ড স্পোর্টস, ঠিক আছে, মর্নিং ওয়াক, হ্যাঁ, এই সবগুলো হয়ে যাবে। অর্থাৎ এইটার মধ্যেই এইগুলা সবগুলো নিহিত আছে, বুঝতে পেরেছো। এটা জাস্ট একটু মাথা দিয়ে বুঝতে হবে। এইটা যদি তুমি পড়ো, এইটা দিয়ে তুমি আর্লি রাইজিং ইজিলি লিখতে পারবা। এইখানে যে বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এইখানে যে বিষয়গুলো আছে, এই আর্লি রাইজিং এ
মোটামুটি সেম বিষয়গুলো আছে, ভালো যে পজিটিভ দিকগুলো আছে। এই গেম এন্ড স্পোর্টস, ঠিক আছে, এইটাও ঠিক একই রকম, জাস্ট একটু ঘুরাই ফিরাই লিখে দিবা, ঠিক আছে, নামগুলো পাল্টাইয়া। তারপর হচ্ছে মর্নিং ওয়াক, এটা তো সেম, এই যে এইটার মতো সেম, ঠিক আছে, জাস্ট নামটা পাল্টাই দিবা, একই কথা, জাস্ট ঘুরাই ফিরাই লিখে দিবা। আচ্ছা, এই 5টা ডায়লগ যদি তুমি পড়ো তাহলে নিশ্চিত তুমি একটা ডায়লগ কমন পাবা, ঠিক আছে। আচ্ছা, এর সাথে তুমি যদি সময় পাও তাহলে আরো 2-1টা ডায়লগ একটু দেখে যাবা। সেটা হচ্ছে যে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, তারপর হচ্ছে ড্রাগ এডিকশন, মানে এই যে খারাপ যে দিকগুলো, জাস্ট নামটা পাল্টাই দেবা, সব একই, জাস্ট নামটা পাল্টাই দেবা, ড্রাগ এডিকশন আর হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন, ঠিক আছে, এইটা। আর একটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, এইটা কিন্তু একটা আশার মতো ডায়লগ, সব জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক আছে, এটা আশার মতো একটা ডায়লগ, যদিও এখন এই ধরনের ডায়লগ গুলো আসে না, তারপরও এই বছর এটা একটু দেখা যাইও, ঠিক আছে। ডেঙ্গু ফিভার এটা তেমন একটা আসে না, তারপর যদি তোমাদের সময় থাকে একটু দেখে যাইও। আই হোপ বুঝতে পেরেছো। তো এই 5টা ডায়লগ যদি তুমি পড়ো, হ্যাঁ, তুমি নিশ্চিত একটা ডায়লগ কমন পাবা, ঠিক আছে, একেবারে চ্যালেঞ্জ, একটা ডায়লগ তুমি নিশ্চিত কমন পাবা। জাস্ট তোমার সিস্টেমটা বুঝতে হবে, যে লিঙ্ক করাটা বুঝতে হবে, একটা ডায়লগের সাথে একটা ডায়লগের যে লিঙ্ক আছে, এই লিঙ্ক করে তোমার পড়াটা শিখতে হবে। হ্যাঁ, সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো এক্সাম দাও, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।